আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, উনি এভাবে এটাকে উদ্দেশ্য করেন যে ওয়ারাত্তিল কুরআন তারতিলান আই তাজবিদান, অর্থাৎ পরিপূর্ণ তাজবিদের সাথে আল্লাহর কালামকে তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নির্দেশ দিয়েছেন। আর আমরা জানি এখানে উলামায়ে কেরামগণ অনেক, যেটা দলিল কাতঈ দ্বারা মানে প্রমাণিত বা কোরআনুল কারীমিত দলিলের কাতঈ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনুল কারীমে সোজাসুজিভাবে বান্দাদেরকে আদেশ করেছেন, সেটা প্রত্যেকটা বান্দার জন্যই কি ব্যক্তি বিশেষ ফরজে আইন। যেমনিভাবে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আপনার পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নরনারী সবার উপরে কি ব্যক্তি বিশেষ নামাজ হচ্ছে ফরজে আইন। কতজন আদায় করলে জানাজার নামাজের মতো কি পায়ের মতো কি বাকি কতকের উপর থেকে আদায় হয়ে যায় না, এটা ব্যক্তি বিশেষ ফরজে আইন। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমকে কিভাবে তেলাওয়াত করতে হবে, এটা আমরা কিভাবে তেলাওয়াত করব, সেটা আমাদেরকে সরাসরি আদেশ করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কি তারতিলের সাথে কি এই কোরআনকে তেলাওয়াত করো। তার মানে প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক, মোট কথা যারা তেলাওয়াত করবে তাদের জন্য এই এখানে প্রাপ্তবয়স্ক নেই, তেলাওয়াতের ক্ষেত্রে সবার জন্য ফরজ আইন। কারণ তেলাওয়াত তো সে করতেছে, সে অল্প বয়সে করতে পারতেছে, তার যেহেতু যোগ্যতা হয়েছে, তেলাওয়াত করার জন্য তার জন্য ফরজ আইন হচ্ছে পরিপূর্ণ তাজবিদের সাথে তারতিলের সাথে খুশু ও খুজুর সাথে কি আল্লাহর কালামকে তেলাওয়াত করা। সেজন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য, এটাকে আরো সুন্দরভাবে বিকশিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য খালেদা ইয়াসমিন ফাউন্ডেশন যে এত সুন্দর একটা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই ফাউন্ডেশনের সিও থেকে নিয়ে প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা সদস্যকে কোরআনের জন্য কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে ইসলামের জন্য কবুল করুন। এবং আজকে যারা এসেছেন আল্লাহ তাআলা সবার হায়াতে ইলম আমলে বারাকা দান করুন। প্রতিযোগীদের জন্য কিছু নিয়মাবলী বলে দিই। আমরা এখানে যারা বিচারক রয়েছি, আমার ডান পাশে যারা বিচারক রয়েছেন, তারা খুব অভিজ্ঞতা সম্পন্ন বিচারক। অনেকে হয়তো ভাবতে পারেন যে ছোট মানুষ, দেখতে ছোট দেখা যায়, বড় কোনো পাগড়ি টাগড়ি নাই, রুমাল নাই, সৌদি আরব শায়েখদের মতো লম্বা পাগড়ি দিয়ে আসবে, কেমনে এসে পড়ছে, ছোটখাটো দেখা যায় ওই রকম। সাইনবোর্ডের জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনি কিন্তু ওনারা দেখলে মনে হবে না যে উনি একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল। ঠিক আছে, ওনার সাথে যখন প্রথম দেখা করব, আমাদের ওস্তাদরা আমাদেরকে মানে মজা করে বলতেছে যে হুজুর কিন্তু অনেক বড় মাপের ব্যক্তি, অনেক মোটা, তোমরা কিন্তু মানে ভুল করো না চিনতে। তো আমরা তো মনে করছি যে কত বড় হুজুর জানি, তো হুজুর আসছে চিনতে পারিনি, অনেক চিকন, অনেক হিংলা পাতলা, যারা দেখেছেন। তার মানে ইলম মানুষকে দাবি করে তোলে। দেখেন না তাকরিম, বয়স কত কম, তাকে আল্লাহ তাআলা কত ইজ্জত দিয়েছে কোরআনের কারণে, ঠিক না? তো এখানে যারা আমার ডান পাশে রয়েছেন, মাহমুদ হাসান সাহেব রয়েছেন, আরো প্রিয় দুই ভাই রয়েছেন, এবং বাম পাশে আরিফ ভাই সহ অনেকে এখানে আছেন যাদেরকে আমি ভালোভাবে না চিনলেও মোটামুটি ভাবে দেখি, চিনি, অনলাইনে চিনি। তো সবাই আলহামদুলিল্লাহ এখানে যারা অনেক মাদ্রাসার মুহতামিম সাহেব রয়েছেন দক্ষ, এবং আমার বাম পাশে যারা রয়েছেন তিনারাও আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসেবে এবং আমরা কোরআন প্রেমী হিসেবে তেলাওয়াত শুনলে বুঝতে পারি, নির্ণয় করতে পারি যে কে ভালো পড়তেছে, কে খারাপ পড়তেছে। এখন কিন্তু সবাই বুঝতে পারে। ঠিক আছে, ইরানে গিয়েছি কিছুদিন আগে, ওইখানে আপনার খ্রিস্টান, মানে উনি আমার সাথে অতিথি হয়ে গিয়েছেন, উনি আসছে, আমি বলি উনি কি করবে, কিন্তু ওনার তেলাওয়াত এত সুন্দর, মানে ওনারা কোরআনুল কারীমকে একবার নিজের সাথে গেঁথে নিয়েছে। আমরা তো আমাদের কালচার হচ্ছে যে একটু সুযোগ পেলে আমরা বাচ্চাদেরকে গান শিখতে বলি, নাটক শিখতে বলি, এগুলা দেখাই, কিন্তু বিধর্মীরা পর্যন্ত আল্লাহর কালামকে আঁকড়ে ধরে তারা দামি হয়ে গেছে। আমি যে প্রোগ্রামটা দেখিয়েছি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান বারনামাজে মেহফিলে কোরআন, ইরানে। যারা দেখে থাকেন আপনারা হয়তো জানেন এই বিষয়টা। বিশ্বের সব বড় বড় গাড়ি সাহেবরা সেখানে যায়। আমি ছোট মানুষ, আল্লাহ আমাকে কবুল করছে, আমি গিয়েছি, যে অনেক কিছু দেখেছি যে খ্রিস্টানরা আল্লাহর কোরআনকে ইজ্জত করার কারণে
এবং ইরানিরা কিন্তু শিয়া, ঠিক আছে, মুসলিমও আছে, সুন্নি মুসলিমও আছে, বেশিরভাগ শিয়া। তো তারা শিয়া হয়েও আল্লাহর কোরআনটা ইজ্জত করার কারণে, বুকে লালন করার কারণে, সুন্দরভাবে তিলাওয়াত করার কারণে তারা পুরো বিশ্ববাসীর কাছে দামি হয়ে গেছে। তো আমরা এখানে সবাই কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরাও কোরআনের উসিলায় অনেক দামি আছি। আল্লাহ আমাদেরকে আরো সম্মানিত করবেন। এটা তো দুনিয়ার সাময়িক সম্মান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আমাদের ধারণার বাইরে যে সম্মান, এর চেয়ে আরো কি বলে সর্বোচ্চ সম্মান, যেটা জান্নাতের সর্বোচ্চ স্থান, সেখানে আমাদেরকে এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা স্থান দিবেন। যাই হোক, কাল বিলম্ব করবো না। আমরা যেটা বলতেছিলাম যে সবাই মোটামুটি বুঝি যে কোন বাচ্চাটা কিভাবে তেলাওয়াত করতেছে, তার মানটা কি পরিমাণ। তো প্রতিযোগী অনেক, সময় কম। আমরা যদি সবারটা শুনতে যাই পুরাপুরি, তাহলে দেখা যায় আমাদের রাত এখন কয়টা বাজে? 11টা, পৌনে 11টা, আর রাত 12টা বেজে যাবে, আমাদের কম্পিটিশন শেষ হবে না। এখন আমাদের যে একটা হেলদি মনোভাব আছে, আস্তে আস্তে একটা বিরক্তির কারণ হয়ে যাবে, দীর্ঘ সময় বসে থাকে। তো সেজন্য আমাদের জন্য এই মনোভাব, সজীবতা যেন আমাদের থাকা অবস্থায় আমরা কম্পিটিশন শেষ করতে পারি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছে, তাদের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা অল্প করে শুনবো। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সর্বোচ্চ 1-2 আয়াত শুনবো। আমরা এ থেকে আশা করি ইনশাআল্লাহ এভাবে আমরা বিচার কার্য পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ সবার সম্মতি পেয়েছি, সবাই সাড়াও দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, এরা যোগ্য ছিল। আপনারা ইনশাআল্লাহ আপনাদের থেকেও আপনাদের মনোভাব থেকেও বুঝবো যে আসলে আপনারা চাইতেছেন, আপনাদের আঙ্গিকেও আমরা একটা নাম্বার এখানে নির্ণয় করব। আমরা সাহস পাবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা যখন নাম্বার এখানে দিচ্ছি ওনারাও এটা নিচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা তেলাওয়াত নেব। আর আমরা যারা প্রতিযোগী আছি, নার্ভাস ফিল করবো না, ভয় পাবো না। ভয় পাইলাম শেষ। দেখা যায় আমি মাদ্রাসায় খুব ভালো করি, আশেপাশে মাহফিলে খুব সুন্দর করি, কিন্তু এখানে এতগুলা মানুষ দেখা, বিচারক দেখা যদি আমার ভয় ঢুকে যায়, তাহলে কিন্তু ভাই আমি পারবো না। আমার সাহস রাখতে হবে। প্রত্যেকটা বাচ্চার এটা ভিতরে এই সাহসটা রাখতে হবে যে আমি আজকে চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে সবাই ভালো করবে, আশা করি সবাই ভালো করবে। আর প্রতিযোগিতা যে কেউ দিতে আসে না, তার সাহস আছে, যার এই মনোভাব আছে যে আমি পারবো, আর এই প্রতিযোগিতা দিতে আসে।